জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। তোমাদের সকলের জন্য একটি অত্যন্ত গুড নিউজ আছে যারা ডব্লিউপি কনস্টেবলের এই ফাইনাল মেরিট আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। দেখো, দীর্ঘ বেশ কয়েকদিন ধরে, বিগত 4-5 দিন ধরেই একটি কেস হাইকোর্টে প্রতিনিয়ত সেটা উঠছিল এবং তার পরের দিন নেক্সট হিয়ারিংয়ের ডেট ঘোষণা হচ্ছিল। আজকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু সেই হাইকোর্টে থেকে কিন্তু সেই কেসের রায় শোনানো হয়েছে এবং কেসটি কিন্তু ডিসমিস হয়ে গেছে। ঠিক শুনতে পাচ্ছ, কেসটি কিন্তু ডিসমিস হয়ে গেছে। দেখো, আমি তোমাদের হাইকোর্টের ওয়েবসাইটে এসেছি। এই ওয়েবসাইটে যে প্রথম কেসটি, এই যে একটি তোমাদেরই একজন ক্যান্ডিডেট সন্দীপ প্রামাণিক, এই ছেলেটি সে 5 মিনিট 40 সেকেন্ড এই সময়ের ব্যবধানে তার হিসাব অনুযায়ী সে 8 পাক কমপ্লিট করে তার হিসাব অনুযায়ী, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় যখন সার্টিফিকেট দেওয়া হয় সে তখন 7 পাক কমপ্লিট করেছে, সে 8 পাক কমপ্লিট করতে নাকি পারেনি, মানে শেষ পাক আর দৌড়ায়নি। কিন্তু তার হিসাব অনুযায়ী তার দাবি ছিল যে সে 8 পাক কমপ্লিট করেছে। এই নিয়ে হাইকোর্টে, কলকাতা মহামান্য হাইকোর্টে সে একটি মামলা দাখিল করে এবং সেই মামলা কিন্তু বেশ কয়েকদিন করে কিন্তু শুনানি চলছিল। টানা 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, আজকে 26 তারিখ কিন্তু শুনানি হয় মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আজকে 26 তারিখ রায় দেওয়া হয় যে তার হয়তো গোনায় ভুল হয়েছিল। আদালতে এই পিটিশনার যে ছেলেটি, তার আইনজীবী তার নিজের বক্তব্য পেশ করেন আদালতের সামনে এবং পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আইনজীবীও কিন্তু তার নিজের বক্তব্য পেশ করেন। এত হাজার হাজার ছেলে মেয়েরা মাঠে দৌড়াচ্ছে, কারোর এরকম অভিযোগ আসেনি, কেবলমাত্র একজনের ক্ষেত্রে এরকম অভিযোগ আসলো যে সে নাকি 8 পাক কমপ্লিট করেছে, তবুও নাকি টেকনিক্যালি নাকি মেশিনের কোনো ভুল হওয়ার কারণে সে নাকি 7 পাক দৌড়েছে। কারণ তোমরা যখন দৌড়াও তোমাদের শরীরের মধ্যে কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু দেওয়া হয়, আগে মাথায় দেওয়া তখন হাতে এরকম। তাই আদালতে কিন্তু আজকে কিন্তু এই কেসটি ডিসমিস করে দেওয়া হলো। বলা হয়েছে যে তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ এই রকম যদি ঘটনা ঘটে তাহলে অনেকেই যারা শেষ মুহূর্তে পাক শেষ করেছে তারাও তাহলে এসে বলবে যে আমরা 8 পাক শেষ করেছি, যারা মানে টাইটাই যারা ফেল করে গেছে যারা। তাই এই বিষয়টি সম্পূর্ণভাবে কিন্তু খারিজ হয়ে গেছে আজকে আদালত থেকে। তাই বুঝতেই পারছো, আদালত থেকে কিন্তু একটি কেস ডিসমিস হয়ে গেল। এখন শুধুমাত্র মেয়েদের হাইটের কেসটি আছে, এই কেসটি, এবং আবার 5 তারিখে একটি সিভিক এবং ওই হোমগার্ডদের করা কেসের শুনানি কিন্তু আছে। তাই বলছি আজকে কিন্তু একটি কেসের ডিসমিস হয়ে গেছে আদালত থেকে। তাই রেজাল্ট এখন দেখা যাক আসে কিনা। এখন আমি বলছি না যে রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই, রেজাল্ট আসতেই পারে। তাই সকলকে বলছি ধৈর্য ধরো, আদালতে কেসের জট কিন্তু ধীরে ধীরে খুলতে শুরু করেছে। তোমাদের রেজাল্টের দাবি দাওয়া নিয়ে তোমরা পিআরবির কাছে জন্য কোনো আবেদন করতে চাও গণতান্ত্রিক পদ্ধতিতে, অবশ্যই সেটা তোমরা করতে পারো। যারা যারা আগামী দিনে এই পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করতে চলেছো বা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাদের অনেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মনকে শক্ত রাখো, একদম ভেঙে পড়বে না, নিশ্চয়ই তোমরা তোমাদের পরিশ্রমের ফল পাবে। জয় হিন্দ।